আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন বাজে রাত 4টা। আজকে কিন্তু এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ একটাই, আজকে আমার কিন্তু খুব কষ্টের দিন। কারণ আজকে আমি চর ছেড়ে সুমনকে রেখে বাড়ি চলে যাব পরীক্ষার জন্য। প্রতিদিনই সকাল সকাল ঘুম থেকে উঠি, কিন্তু আজকের এই সকালটা 8-10টা সকালের মতো না। কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু সূর্য ওঠে, আর আজকে কিন্তু ঘুম থেকে ওঠার পর দেখতে পাচ্ছি যে চাঁদের আলো মিটমিট করে জ্বলতেছে। আমাদের নড়াচড়া শব্দ শুনে কিন্তু ডনও জেগে গেছে, তাই ডনের কাছ থেকে শেষবারের মতো বিদায় নিয়ে মামু বাগিরা কিন্তু দরজা অফ করে চরের মাঝখান দিয়ে পাগলার হাট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। পায়ে হেঁটে পাগলার হাট আসার পর অটো করে আবার রওনা দিলাম বুরুঙ্গমারির উদ্দেশ্যে। এত সকাল যে অটো পাইছি তাও কিন্তু ভাগ্যের ব্যাপার। এদিকে অটোতে আস্তে আস্তে কিন্তু চারদিকে সকালের আলো ফুটে যাচ্ছে, আর আমারও কিন্তু তখন চোখে পানি চলে আসছিল। বারবার মনে হচ্ছিল কেউ যেন ধরে রাখছে, যাস না, আর একটু থাম, থাক। কিছুক্ষণ অপেক্ষা করার পর বুরুঙ্গমারি থেকে কিন্তু বাস চলে আসলো। আমার কাছ থেকে বিদায় নিয়ে বাসে উঠে গেলাম। বাসে ওঠার পর জানলার দিকে তাকিয়ে চেয়েছিলাম, তখনই শুধু চরটা আর মামার কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল তখন পিছনে কিছু একটা ফেলে চলে আসছি। বাস থেকে সোজাসুজি চলে আসলাম কুড়িগ্রাম রেল স্টেশনে। আর একটা কথা বলতে ভুলে গেছি, আজকে যে আমার যাত্রাটা তা কিন্তু সম্পূর্ণ ট্রেনে। অনেক খিদা লেগে গেছে, সকাল থেকে কিন্তু এ পর্যন্ত কিছু খাওয়া হয়নি, তাই কিন্তু রেল স্টেশনে এসে একটা বিস্কুট আর একটা চা খেয়ে নিলাম। তো বন্ধুরা, অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমার ট্রেনের সিটটা কিন্তু খুঁজে পেলাম। আমার কিন্তু কপাল ভালো, তার কারণ হলো আমার সিটটা কিন্তু পড়ছে জানলার পাশে। ট্রেনে করে যাওয়ার সময় মনে হয় যেন এক একটা আলাদা জগৎ পাড়ি দিচ্ছি। কখনো ট্রেন চলে ধান ক্ষেতের মাঝখান দিয়ে, কখনো জঙ্গলের ভিতর দিয়ে, কখনো নদীর উপর দিয়ে, আবার কখনো চা বাগানের মাঝ দিয়ে, আবার কখনো মনে হয় যেন প্রকৃতির বুক চিরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, সারাদিন ট্রেনে যাত্রা করার পর অবশেষে চলে আসলাম শ্রীমঙ্গল। এখানে এসে কেমন একটা আপন অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে নিজের গ্রামের গন্ধ পাচ্ছি। তো সারাদিন ভ্রমণ করার পর এখন আর ফোনে কোনো চার্জ নেই, এখন অটোতে করে বাড়ি চলে যাবো। তাই আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।